জয়গুরু সবাইকে। সবাই কেমন আছো? তোমরা তো জেনেই গেছো আমার পোস্টগুলো দেখে যে আমি শাড়ি তুলে ফেলেছি, মানে শাড়ির বিজনেস তো আমি পুজোর সময় করি। তো চলো, শাড়ির শুধু ছবি দেখিয়েছি, শাড়িগুলো কেমন কেমন দেখতে একটু ভিডিও করে দেখাই চলো। তো এইগুলো দেখো, মধুবনী প্রিন্ট, দারুণ চলে আর দারুণ সব। কাপড়গুলো খুলে যতক্ষণ না দেখানো যায় ততক্ষণ মানে লোকে বুঝতে পারে না। দেখো একটা সাদা লালের মধ্যে কি দারুণ লাগছে, তাই না? এটা আঁচলে যাবে, এটা গায়ে থাকবে। দেখে দূর থেকে দেখে মনে হচ্ছে এগুলো হাতে, কিন্তু এগুলো প্রিন্টেড। কি সুন্দর লাগছে একবার দেখো। এর কালার পেয়ে যাবে। আমি লাল সাদাটা সবার মন কাড়ে, তো তাই লাল সাদাটা দেখালাম। সব 3 পিস 4 পিস করে আমি উঠিয়েছি। আর দেখো এটাও একটা আসবে। এর আরও দুটো কালার আছে, নেভি ব্লুতে আর রানি কালার আছে। এটা দেখো অ্যাশ কালারের মধ্যে, এইটা গায়ে যাবে, এটা আঁচল। কি সুন্দর লাগছে, তাই না? চলো আর বাকিগুলো দেখাই। তো তারপরে দেখো আমার হাতে চলে এসছে কাপাল সেট, পুরো খেস শাড়ি। দাদাদের জন্য রয়েছে পাঞ্জাবি, কি সুন্দর দেখো। আর তারই সাথে ম্যাচিং করে দিদিদের জন্য রইলো শাড়ি। এত সুন্দর সব শাড়ি, খেস শাড়ি, আমাদের একদম নামকরা শাড়ি। এত সফট আর এত সুন্দর লাগবে পরার পর। তোমরা যারা ব্যবহার করছো তারা অবশ্যই জানো। তবে আমাদের দুমকা ঝাড়খণ্ডে কিন্তু এই খেস শাড়ির প্রচলন একটু কমই আছে। আর আমি সবাইকে বলে দিই, আমি কিন্তু বাবার বাড়ি মানে বোলপুর থেকেই মাল তুলে নিয়ে আসি। তো দেখো এরও কালার পেয়ে যাবে। লাল হলুদ তো মানে কোনো কথাই হয় না। তারপরে দেখো একটা আছে পিঙ্কের ওপরে, দেখো এই কালারটাও। আর তারপরে একটা মেরুনের সাথে যাবে। কি দারুণ লাগছে কালারগুলো, তাই না? চলো বাকি শাড়ি দেখাই। তারপরে এই দেখো এই একটা শাড়ি চলে আসছে, ভীষণ নতুন নতুন প্রিন্ট আর এত সফট, এত নরম কাপড় যে কি বলবো। এটাও কিন্তু মানে 2 কালারের মধ্যে চলে যাবে। এইটা গায়ে থাকবে, এটা আঁচলে চলে যাবে। এটাও এত নরম, এত সফট শাড়ি যে কি বলবো। গায়ে দিয়ে মনে হবে না যে একটা শাড়ি পরে আছি, এত মানে কি বলবো সব শাড়িগুলো। তো এরও কালার চলে আসবে। এটাও কিন্তু একটু খেসের মধ্যে, মানে ভালো পিওর সুতি যেটা হয় সুতির মধ্যেই চলে আসবে। এরও কিন্তু দেখো কালার পেয়ে যাবে তোমরা। আমি তো মানে বেশি উঠাইনি, যেহেতু আমার দোকান নয়, বাড়িতে বসে ব্যবসা করি। আর আমার বাবার বাড়ি কাছেই, লোকাল ট্রেনটা ধরে চলে গেলে তারপরে মানে শাড়ি টাড়ি কিনে আবার বাড়ি ফেরা যায়। তো দেখো এইগুলো হচ্ছে এর কালার। চলো বাকি শাড়ি দেখাই। দেখো আমার হাতে লিওনি কাপড়গুলো চলে এসছে, সফট লিওন যাকে বলে। কালারগুলো দেখো বাতিকের ওপরে আছে, জাস্ট অসাধারণ। এটা সবুজটা হয়ে যাবে তোমার গা, আর এই যে এটা চলে যাবে পুরো মেঝে। কি দারুণ লাগছে দেখো। সবুজটা চলে যাবে কিন্তু আঁচলে, আর গাটা থাকবে এইটা পুরো। এটা হ্যান্ড বাতিক, কিন্তু এই বাতিকের কাজ কিন্তু আমার মেয়েও শিখছে। তো জানি না কতটা করতে পারবে। এত সফট, আমি সব কিন্তু সফটের ওপরেই বেশিরভাগ কাপড়গুলো উঠিয়েছি। এখন দেখবে বাড়িতে সারাদিন কাজ করার জন্য সবাই কিন্তু সফট শাড়িগুলোই পছন্দ করে। এর কালার আসবে, এই একটা চলে যাবে। আর একটা উঠিয়েছি লাল সাদাতে। দেখো এটা আবার গাটা একটু মানে তোমার প্লেনের দিকে হবে, মানে গায়ে দেখে মনে হচ্ছে না গরদের মতো কাপড়টা। কি দারুণ দেখো। এটা কিন্তু গাটা এক কালার হবে, আর আঁচলটা যাবে এরকম। আঁচলটা দেখো, দুটো দু রকম কিন্তু। চলো বাকিগুলো। এখানে কিন্তু 4 রকমের কাপড় আছে। এগুলো একটু বেশি দামি, সেই জন্য আমি অল্প করেই উঠিয়েছি। যদি মানে কারো পছন্দ হয় তবে কিন্তু আমি অনায়াসে এনে দিতে পারবো, জাস্ট স্যাম্পলের জন্য। দেখো এই কি সুন্দর কাপড়টা। এখন সবাই দেখবে ভারী শাড়ি খুব কম পছন্দ করে, তাই দেখো এইটা আঁচলে যাবে, এটা গা থাকবে। কি অসাধারণ, আর এত হালকা, মানে পরে এত আরাম লাগবে যে কি বলবো। অনায়াসে এই শাড়িটা পরে কিন্তু কাজ করতে পারো। গ্লেজিংটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? কালারটাও কিন্তু অসাধারণ। তাই এইটা চলে গেল একটা। আর তোমাদের দেখাই এইটা, দেখো কত সুন্দর, কি মিষ্টি কালার। যে পরবে মানে হালকা বয়স থেকে মানে একদম বয়স্ক পর্যন্ত কিন্তু এই শাড়িটা পরা যাবে। এই কালারটা কিন্তু আমারও ভীষণ প্রিয়। আমিও ওকে বলছিলাম কি গো আমি এই শাড়িটা নেবো, তো বলছে আগে দেখো বিক্রি হয়তো ভালো, না হলে তুমি নেবে। সত্যি কালারটা খুব মিষ্টি, এত ভালো লাগছে। সত্যি বলছি কাপড়টা এত সফট যে কি বলবো। আর ডিজাইনটাও এত সুন্দর, মানে কোনো গায়ে কিন্তু মানে একটা হয় না মেয়েদের মানে হয়তো ভুগছে বা চুলকানি বা কোনো র্যাশেস হয়, সেটা কিন্তু হবে না। এত সুন্দর কাজ করে শাড়িটা। আর শাড়িটা সত্যি কালারটা এত মিষ্টি, আমার নিজেরই মনে হচ্ছে রেখে দিই। কিন্তু চলো এনেছি যখন বিক্রি করার জন্য, আমি অবশ্যই যদি পাই আরও নিয়ে আসবো এই শাড়িগুলো। তো এর কালারটাও যতটা মিষ্টি। আবার আর একটা কালার তোমাদের আমি দেখাই। কালারগুলো শুধু একবার দেখো, কাজ তো অসম্ভব সুন্দর, কালারটাও কিন্তু খুব মিষ্টি। দেখো কেমন লাগছে বলো, খুব সুন্দর। কিন্তু আমার তো ভীষণ প্রিয়, যেহেতু আমিও একটা মেয়ে, আমি কিন্তু পছন্দ করেই কাপড়গুলো নিয়ে আসি।
আরও একটা দেখাই চলো তোমাদেরকে। দেখো এখন সবাই কিন্তু দেখবে শাড়ি পরতে ভীষণ ভালোবাসে, কিন্তু শাড়ি বেশি ভারী হয়ে গেলে কেউ আর পরতে খোঁজে না। দেখো এই কালারটাও কি সুন্দর, এত হালকা শাড়িটা যে কি বলবো। এইটা রানী কালারটা চলে যাবে আঁচলে, রানী কালারটা চলে যাবে আঁচলে, দেখেছো? আর গাটা থাকবে পুরো সবুজে, এত ভালো লাগছে যে কি বলবো। মানে বিয়ে বলো, কোনো অনুষ্ঠান বলো, পরে নাও ঝট করে আর রেডি হয়ে চলে যাও। চলো এরপর কিছু সুতির কালেকশন দেখাই তোমাদেরকে। চলো চলো এবারে কিছু সুতির কালেকশন দেখায়। তবে জানো আমি কালকে সব মানে তুলে নিয়ে এসেছিলাম সুতির শাড়িগুলো। সুতির শাড়িগুলোর মধ্যে আমার কিন্তু অনেকগুলোই বিক্রি হয়ে গেছে। 4টে সুতির শাড়ি আমি অলরেডি বেচে ফেলেছি। এইটা 2 পিস উঠিয়েছিলাম, দেখো কি সুন্দর কালারটা একবার দেখো। এইটা আর একটা আসমানি কালার উঠিয়েছিলাম, যাকে তুতে কালারও অনেক সবাই বলে। সেটা কিন্তু আজকে সকালে আমি স্ট্যাটাস লাগার সঙ্গে সঙ্গেই আমার বিক্রি হয়ে গেছে। আমি কিন্তু প্রত্যেক দিন মানে অনবরত স্ট্যাটাস লাগাই যে যখন আমি বিজনেস শুরু করি। তো এরই একটা তুতে কালার ছিল, ওটা বেরিয়ে গেছে। কেমন লাগছে বলো সুতির এই কালেকশানটা? দেখো এটা হচ্ছে তার ক্যাটলগ। ক্যাটলগটা দেখলেই বুঝতে পারবে কালারটা কি দারুণ। সত্যি পিঙ্ক কালার কিন্তু প্রত্যেকটা মেয়ের পছন্দ। আমি একটা পিঙ্ক কালারের শাড়ি পরেও আছি। তো দেখো এটা একটা গেল, আর এই যে এই একটা প্রিন্টেরও 2টো উঠিয়েছিলাম। একটা অলরেডি এর আর ওর একটা বেরিয়ে গেছে, আমি আর খুলে দেখাচ্ছি না, কাপড়গুলো দেখলেই বুঝতে পারবে। আর দেখো আমার তো সবথেকে বেশি বিক্রি হয় এই কাপড়গুলো। যখনই আমি মানে কাপড় বিজনেস শুরু করি সবাই বলে চুনরি প্রিন্টের শাড়ি উঠাবে। চুনরি প্রিন্ট সত্যি ভীষণ ভালো লাগে। দেখো কি সুন্দর, মানে এটা গায়ে যাবে, এটা মানে পাড়ে থাকবে, আর এইরকমই হয়তো আঁচলটাও হয়। আমার ভীষণ ভালো লাগে। এই যে দেখছো এরকমই আঁচলটা হবে। তো চুনরি প্রিন্টেরও 2 পিস উঠিয়েছি। চুনরি প্রিন্টটা আমার কাছে এখনও আছে। দেখো ওইটা মানে লাল হলুদের মধ্যে, এটা পুরো মেরুন কালারের মধ্যে হলুদও আছে। কেমন লাগছে দেখো। আর সব শেষে দাঁড়ো শাড়ির কালেকশান এখন এই পর্যন্ত। সব থেকে প্রিয় শাড়ি এবং সুন্দর শাড়ি। প্রত্যেকটা মেয়ের দেখবে লাল আর মানে সাদা শাড়ির একটা আলাদাই আকর্ষণ থাকে। কেউ অষ্টমীর দিনে পরে, কেউ আবার তোমার দশমীর দিনে মাকে মানে বরণ করার জন্যও পরে, মানে বিদায়ের সময় যে বরণটা হয় আর কি। তো শাড়ির কালেকশানটা একবার দেখো কি অপূর্ব, তাই না? সত্যি এইটাতে কিন্তু ভীষণ নজর কাড়ে প্রত্যেকটা মেয়ের। এইটা পরে যখন মাকে মানে বরণ করা হোক বা তোমার মাকে বিদায়ের জন্যও বরণ করা হোক, দারুণ লাগবে। তো এই শাড়িটাও কিন্তু আমি অলরেডি বিক্রি করে ফেলেছি। আমি 5 পিস উঠিয়েছিলাম, 3 পিস আমার হয়ে গেছে। এটাও কিন্তু এক যা অর্ডার চলে এসছে, মানে ওকে দিতেই হবে। বাকি রইল 1 পিস। আর আমার বোনরাও কিন্তু 3 পিস আমাকে অর্ডার দিয়েছে। আমাকে আবার মানে বাড়ি বোলপুর যেতে হবে শাড়িগুলো তোলার জন্য, কারণ এখানে তো আমি কোনো শাড়ি তুলি না। সুতিরটা মানে মোটামুটি এখানেই তুলি, কিন্তু বাকি সব যেগুলো দেখলে সব বোলপুর থেকে। এটাও কিন্তু একটা আলাদা প্রিন্ট, কি সুন্দর একবার দেখো, লতা লতা প্রিন্ট আছে। দাঁড়াও খুলে দেখাই। প্রত্যেকটা শাড়ি কেমন লাগলো কমেন্টে জানিও। কিন্তু সবাইকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখো। দেখো তোমরা যারা দূরে বসে দেখবে তারা তো সবাই আমার কাছে নিতে পারবে না, জাস্ট একটু কমেন্ট করবে। দেখো কি দারুণ কালেকশানটা দেখো। প্রত্যেকটা কাপড় কিন্তু আমি মানে চুজ করে একটা একটা বাছাই করে নিয়ে আসি। এর জন্য আমার একটু মানে মানেটা বেশিই লাগে, তবে লাগুক। আমি এখান থেকে সবাইকে বলেই দিই যে আমার শাড়ির দামও কিন্তু খুব সুন্দরভাবে ফেলা থাকে, আর সবাই পছন্দও করে। সবাই ডেকেই কিন্তু আমার মানে শাড়িগুলো নেয়। আমার কিন্তু কোথাও যেতে হয় না, বেশি বলতে হয় না। জাস্ট প্রত্যেক দিন আমি হোয়াটসঅ্যাপে বলো, ফেসবুকে বলো স্ট্যাটাস লাগাই, সেখান থেকে সবাই অর্ডার দেয়। যেমন আজকে সুতোর মানে সুতির কাপড় সঙ্গে সঙ্গেই আমার 4খানা বিক্রি হয়েছে। আরও 2টো নতুন মডেল উঠিয়েছিলাম,